নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে সবাইকে স্বাগত জানাই। শীত পড়ার সাথে সাথে বাজারে প্রচুর পরিমাণে শীতের শাকসবজি পাওয়া যাচ্ছে, আর তাদের মধ্যে ফুলকপি একটা অন্যতম সবজি। আর সেই ফুলকপি দিয়ে আমি নানা রকম রেসিপি করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আর আজকেও ঠিক সেই রকমই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, ফুলকপি পরোটা, যেটা সন্ধ্যাবেলার স্ন্যাক্সে খেতে খুবই ভালো লাগে। আমি যে পদ্ধতিতে তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য এই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। এখানে 2 কাপ নিয়ে নিয়েছি গমের আটা, আর তাতে দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা মন্ড তৈরি করে নেব। খুব বেশি জল প্রথমে এখানে ব্যবহার করব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। সেটা অল্প উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব। আর এখানে আমি বেসন ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শুধু আটা দিয়েও করতে পারেন, কিন্তু বেসন দিয়ে করলে এই পরোটার স্বাদটা অনেক ভালো হয়, সেই জন্য আমি বেসনটা ব্যবহার করেছি। আর আপনারা একবার হলেও এই পদ্ধতিতে অবশ্যই তৈরি করে দেখে নিতে পারেন। আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। উপর থেকে একটু তেল দিয়ে আরও একটু ব্রাশ করে নিলাম। এবার আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে অনেক সফট হয় আর বেলার সময় কোনো রকম অসুবিধা না হয়। এখানে একটা ফ্রেশ ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির ডান্ডিগুলোকে এবারে একটা একটা করে ভালো করে ছাড়িয়ে রেখে দিচ্ছি। তারপর জল দিয়ে ধুয়ে দেখে নিতে হবে যে ভিতরে কোনো রকম পোকা আছে কিনা। দেখুন এই সমস্ত ফুলকপিগুলো ছাড়ানো হয়ে গেছে। জল দিয়ে একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। এখানে মোটা ধরনের একটু গ্রেটার ব্যবহার করেছি। আর যে ফুলকপি গ্রেট করার পর যে ডান্ডিটুকু ছিল সেটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এই গ্রেটটা করতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আমার সমস্ত ফুলকপিগুলোকে গ্রেট করা হয়ে গেছে। এবার চলে যাচ্ছি রান্নাতে। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিলাম সাদা তেল, ফোড়নে দিয়ে দিলাম হিং, আর 4 চামচের হাফ চামচ গোটা জিরে। জিরের পরিবর্তে আপনারা জোয়ানও ব্যবহার করতে পারেন। এবার একটু পেঁয়াজ কুচি আর স্বাদ অনুযায়ী একটু লঙ্কা দিলাম। লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সব কিছুকে দিয়ে একদম লো ফ্লেমে 2 মিনিট মতো একটু ভাজা করে নিয়েছি। যখন পেঁয়াজের রং ধরতে শুরু করেছে তখন তাতে দিয়ে দিলাম 1 চামচ, 4 চামচের 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর 1 পিঞ্চ হলুদ। সমস্ত কিছুকে দিয়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার গ্রেট করে রাখা ফুলকপিটাকেও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি উপর থেকে লবণ। লবণটা একটু কমই দিয়েছি, যদি প্রয়োজন পরে আরও একটু দেওয়া যেতে পারে। সব কিছুকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন ফুলকপির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা পুরো শুকিয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু আলুও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম আমচুর পাউডার আর ফ্রেশ ধনে পাতা কুচি। আরও একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। আমচুর পাউডারটা দিলে যে কোনো পুর বানানোর সময় সেটা খেতে খুবই ভালো লাগে। আপনারা আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলা বা ম্যাগি মশলাও দিতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এদিকে দেখুন ডোটা আরও একবার মাখিয়ে নিচ্ছি ভালো করে। ডোটা পুরো সফট হয়ে গেছে। এবার একটা চাটুর মধ্যে কিছুটা আটা ছড়িয়ে ভালো করে লেচি কেটে নিচ্ছি। এবার একটা লেচিকে খুলি করে নিচ্ছি, আর মাঝখানে দিয়ে দিচ্ছি পুরটাকে বেশি পরিমাণে দিয়ে ভালো করে চেপে তারপর মুখটাকে ভালো করে মুড়ে নিতে হবে, যাতে রুটিটা বেলার সময় পুরটা বাইরে বেরিয়ে না আসে। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। খুব ভালো করে মুখটাকে সিল করে দিতে হবে, যাতে ভিতরের পুর কোনো রকম ভাবে বেলার সময় বাইরে বেরিয়ে না আসে।
এখানে আমি সমস্ত লেচির মধ্যে পুরগুলোকে ভরে নিয়েছি। এবার একটা নিয়ে বেলবো আর অন্যগুলোকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, যাতে বাইরের হাওয়া গায়ে না লেগে শক্ত হয়ে না যায়। প্রথমে আটা আর হাত দিয়ে ভালো করে একটু স্প্রেড করে নিয়েছি, যাতে পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। তারপর বেলনি দিয়ে আস্তে আস্তে বেলে নিচ্ছি। খুব সাবধানে বেলতে হবে, ভিতরে পুর যাতে বাইরে বেরিয়ে না আসে। একটা বেলা হয়ে গেছে, প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি আরও একটা বেলে দেখাচ্ছি। শীতের সন্ধ্যায় পরোটাটা শুধুই খাওয়া যায় যদি এরকম পদ্ধতিতে আপনারা তৈরি করেন। কোনো রকম তরকারি ছাড়াই এটা খেতে খুবই ভালো লাগে। আরও একটা তৈরি করে দেখিয়ে দিলাম। এর চাটু বসিয়ে দিলাম। এবার একে একে সমস্ত পরোটাগুলোকে সেঁকে নেব। প্রথমে একটা পিঠ হালকা করে সেঁকে নেওয়ার পর উল্টে দিলাম, দিয়ে ভালো করে চাটুর মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দু পিঠই ভালো করে সেঁকে নেব। যেদিকটা একটু ফেটে যায় সেদিকে যদি খুন্তি চেপে ধরে রাখা যায় তাহলে পরোটাটা খুব ভালো মতো চারিদিক দিয়ে ফুলে ওঠে। আপনারা এটাকে সাদা আলুর তরকারি বা কোনো রকম ঘুগনি দিয়েও খেতে পারেন, বা রায়তার সাথেও এটাকে সার্ভ করতে পারেন। আমি একটা তৈরি করা হয়ে গেছে, আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর একবার হলেও বাড়িতে সবার সঙ্গে এটা তৈরি করে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আমি একে একে সমস্ত পরোটাকে সেঁকে নিচ্ছি। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা ঘি বা বাটার দিয়েও এটা করতে পারেন। দেখুন আমার সমস্ত পরোটাগুলো শাঁকা হয়ে গেছে। এবার আমি মাঝখান দিয়ে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। প্রচণ্ড গরম আছে এখন। দেখুন চারিদিক দিয়ে ফুলকপি পুরটা ছড়িয়ে গেছে। আমি আরও একটা কেটে দেখালাম। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।